আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু একটা বলতে চাচ্ছি। এই যে ছোট ছোট বাচ্চাগুলো নিষ্পাপ, তারা কিছুই জানে না কোঠা আন্দোলন কি, তারপর কোঠা কি, এসব তারা কিছুই জানে না। কিন্তু আমাদের যে আজকে ছাত্রদের অবস্থা, তারা কিন্তু দেখে ভয় পাচ্ছে যে আমরা কি করব, লেখাপড়া করে কী করব। প্রত্যেকটা গার্জিয়ান ভয় পাচ্ছে যে বাচ্চাদের পড়াশোনা করে লাভ কি, তারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর যদি এভাবে আন্দোলন করে মারা যায় তাহলে কি হবে। আসলে এই কোঠা আন্দোলন কি একটা ভীতির একটা জায়গা তৈরি করে নিয়েছে, যে বাবা মা গার্জিয়ান বলেন সবাই এখন একটা ভয়ে আছে যে কী হচ্ছে দেশে, যে এত ভালো ভালো মেধাবী স্টুডেন্ট সব বাচ্চাগুলো কিভাবে মারা যাচ্ছে। কিছু কিছু বাচ্চা বাবা মার আর্তনাদ দেখে নিজেদেরই এতটা খারাপ লাগে, যা ভাষায় প্রকাশের মতো। তাই বলবো যে যা হচ্ছে তা যেন আর কখনো না হয়। কত বাবা মার সন্তান হারিয়ে গিয়েছে, কত বাবা মার সন্তান পঙ্গু হয়ে গেছে। তারা তো অনেক মেধাবী, যারা এই আজকে এতগুলো স্টুডেন্ট মারা গেছে সবাই কিন্তু অনেক মেধাবী। তারা কিন্তু দেশের একটা বিশাল সম্পদ। এই বিশাল সম্পদ কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। আজকে আমরা অনেকেই ভাবতেছি যে কী হয়েছে, কিছুই হয়নি। আসলে অনেক কিছুই হয়েছে, আমাদের অনেক কিছু হারিয়ে গেছে। আমাদের দেশের যারা হাল ধরবে, দেশ যারা পরিচালনা করবে, তারাই কিন্তু আজকে এই মারা গেছে। তাহলে দেশটা কে চালাবে, কে হাল ধরবে, এটা কি আমরা কখনো ভাবছি? এসব না করে যদি সরকার প্রথমেই যদি বা এসে স্টুডেন্টের আন্দোলনটা যদি মেনে নিত, তাহলে আজকে হয়তো এরকমের একটা দিন দেখতে হতো না। যাই হোক, যা হয়েছে সব যেন শেষ হয়ে সমাধান চলে আসে। কত স্টুডেন্টের পরীক্ষা, কত স্কুল কলেজে পড়াশোনা বাকি, অনেক বাচ্চাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তারা কীভাবে কী করবে তার কোনো নেই ঠিক ঠিকানা। তাই বলবো যে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে যেন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কারণ হলো সব কিছু স্বাভাবিক করতে হবে। বাচ্চা, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, এদের ভবিষ্যৎ আছে। আরও কত বাচ্চা, অনেক বাচ্চা এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের ভবিষ্যৎ আছে। তাই সব কিছু বিবেচনা করে এখন যা হয়েছে সব কিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যাওয়াটাই আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব। যাই হোক, আমার শহীদদের যারা মারা গেছে তারা শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা হাজার বার। যে 1952 সালে যা হয়নি, 2024 সালে এসে তাই হয়েছে। বাচ্চারা আজ এখন কী বলবো, যে বাচ্চাদের নিয়ে বাইরে বের হতে আমার নিজেরই ভয় লাগে। আমি একজন স্কুল টিচার, তবুও আমার মনে হয় যে বাইরে যদি যাই, যদি বাচ্চাদের বাচ্চাদের আমরা কী শেখাচ্ছি, বাচ্চাদের আসলে কী শেখাবো, বাচ্চাদের প্রশ্নের মুখে আমরা। যাই হোক, যা হয়েছে সব কিছু ঠিক করে আবার যেন আগের মতো সব কিছু হয়ে যায়, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদের আমি এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, বাই।